ঢাকার মিরপুর এক সময়ের শান্তিপূর্ণ এলাকা এখন পরিচিত এক ভয়াবহ নামের সঙ্গে, ইলিয়াস মোল্লা। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৪৭৩টি প্লট দখল, ৭০০টির বেশি সরকারি জমির কবজা এবং শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়, সব অভিযোগের কেন্দ্রবিন্দুতে সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার পরিবার। দুদকের অনুসন্ধান বলছে ৪৭৩টি প্লট দখলের প্রমাণ, ৭০০ একর সরকারি জমি দখল, বিরুলিয়ায় ৭ বিঘার বাগানবাড়ি, ছেলের নামে বাংলো, ৩টি ব্যক্তিগত গাড়ি, সোনার অলংকার, ৬০ বড়ি, যার ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে, মিরপুরের চিড়িয়াখানা, তুরাগ নদের জায়গা, এমনকি সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ প্লটেও হাত বসিয়েছেন এই সাবেক এমপি। ২০০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ, স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায়, নদী ভরাট করে বস্তি দখল, প্লট প্রতি চাঁদা ২ থেকে ৪ লাখ টাকা, ফুটপাতের দোকান থেকে নিয়মিত টাকা উত্তোলন। ইলিয়াস মোল্লাকে আগামী ৯ জুলাই সকাল ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে তলব করা হয়। সঙ্গে আনতে বলা হয় তার ও পরিবারের সম্পত্তির বিবরণ, ব্যাংক হিসাব, আয়কর রিটার্ন, গাড়ির কাগজপত্র সহ নানা নথিপত্র। তবে জানা গেছে, ইলিয়াস মোল্লা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। তার বিরুদ্ধে জারি হয়েছে বিদেশে অর্থ পাচারের অভিযোগও। রাজনীতির মাঠে ইলিয়াস মোল্লার উত্থান ২০০৫ সালে পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে। পরে ৮, ১৪, ১৮ ও ২০২৪ সালের নির্বাচনে পরপর ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। মিরপুরের জমি দখল, ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির প্রতীক হয়ে উঠেছেন ইলিয়াস মোল্লা। তবে এবার তিনি আইনের মুখোমুখি। দুদকের অনুসন্ধান চলছে, তবে অভিযুক্তের বিদেশে পলায়ন ও প্রভাবশালীদের ছত্রছায়া তদন্ত কতদূর আগাবে সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, আকাশ জমিন।